সেনাবাহিনীর যে বার্তা পেয়ে দেশত্যাগের সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভের মুখে জারি করা কারফিউ ভেঙে রাস্তায় বিপুল সংখ্যক জনতার নেমে আসার ঘটনায় প্রাণহানি এড়ানোর কৌশল নেয় সেনাবাহিনী। এমনকি বেসামরিক লোকজনের ওপর গুলি না চালানোর সিদ্ধান্ত নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গিয়ে সেনাপ্রধান স্পষ্টভাবে জানান, তিনি দেশজুড়ে যে কারফিউ দিয়েছেন তা বাস্তবায়নে সৈন্যরা অপারগ। তিনি শেখ হাসিনাকে বলেন, সামরিক বাহিনী আর তার নেতৃত্বাধীন সরকারকে আর সমর্থন দিতে পারবে না সেনাবাহিনী। সে সময় শেখ হাসিনার দেশত্যাগের পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। বাংলাদেশের সেনাবাহিনীর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, রোববার সন্ধ্যায় সেনাপ্রধানের সঙ্গে অনলাইনে বৈঠক করেন বিমান ও নৌবাহিনীর ২ প্রধান এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। সেই বৈঠকে কর্মকর্তারা জানান, বর্তমানে বিক্ষোভ যে মাত্রায় পৌঁছেছে তাতে সেনাবাহিনীর পক্ষে তা থামানো এক প্রকার অসম্ভব। পরের দিন সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল আন্দোলনকারী জনতার। মিছিল শুরু হওয়ার ১ ঘণ্টা আগে গণভবনে আসেন সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক। শেখ হাসিনাকে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীকে জনবিক্ষোভ প্রতিরোধ করার যে আহ্বান জানিয়েছেন তিনি, তা পালনে তার সেনারা অক্ষমতা প্রকাশ করেছে, কারণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। তার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে দেশত্যাগের পরামর্শ দেন তিনি। সূত্রের বরাতে জানা গেছে, প্রথম দিকে এই পরামর্শ মানতে একেবারেই নারাজ ছিলেন শেখ হাসিনা। তাকে বোঝাতে ব্যর্থ হয়ে তার ছোট বোন শেখ রেহানাকে আসন্ন বিপদ সম্পর্কে বলেন সেনাপ্রধান এবং শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ জানান। কিন্তু তিনিও ব্যর্থ হওয়ার পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন সেনাপ্রধান। জয়ের সঙ্গে কথা বলার পর দেশত্যাগে সম্মত হন শেখ হাসিনা। সেই সময় নিরাপদে গণভবন থেকে বের হওয়ার জন্য তাদের হাতে সময় ছিল ১ ঘণ্টারও কম। রোববার সন্ধ্যায় যখন সেনাবাহিনীর অনলাইন বৈঠক চলছিল, সেই সময় কারফিউ জারি ছিল দেশজুড়ে। বৈঠকে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা জানান, সেনারা সাধারণ জনসাধারণের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছেন। পরের দিন গণভবনের বৈঠকে সামরিক বাহিনীর এই বার্তাটি শেখ হাসিনাকে দেন জেনারেল ওয়াকার উজ্জামান। অনলাইন বৈঠকের প্রসঙ্গে আর কোনো তথ্য জানাননি ওই সেনা কর্মকর্তা। তবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন রয়টার্সকে বলেছেন, সেনাদের মাঝে ব্যাপক অস্বস্তি ছিল। সম্ভবত এই জন্যই চিফ অফ আর্মি স্টাফের উপর চাপ সৃষ্টি হয়, কারণ সেনারা ব্যারাকে দায়রে এবং তারা দেখতে পাচ্ছিলেন কি ঘটছে। ওই সেনা কর্মকর্তা বলেন, কারফিউ জারির আগে সেনাবাহিনীর একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে কর্মকর্তা ও সেনা সদস্যদের জনজীবন রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছিল। কর্মকর্তাদেরকে ধৈর্য প্রদর্শন করতে বলা হয়েছিল। এতে প্রথমেই যে ইঙ্গিত মেলে তা হল, সেনাবাহিনী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করবে না। ফলে তখন থেকেই শেখ হাসিনা ঝুঁকিতে পড়েছিলেন। সোমবার কারফিউ অমান্য করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আনাম খানের মতো জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজপথে নেমে পড়েন। তিনি বলেন, আমাদেরকে থামায়নি সেনাবাহিনী। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনী সেটাই করেছে।